অনেক অনেক দিন আগে নদীর ধারে এক সবুজ গ্রাম ছিল। নাম তার ধনেশপুর। এই গ্রামের এক সাধারণ চাষার ঘরে জন্মেছিল এক অসাধারণ মেয়ে, যার ভাগ্যে লেখা ছিল দারিদ্রতা নয়, রাজমুকুট। এটাই চাষার মেয়ে মেঘলার রাজরানী হওয়ার গল্প। পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। চলুন শুরু করা যাক। গ্রামে খুব দরিদ্র চাষা, নাম তার হরিপদ। তার মেয়ে মেঘলা স্বভাব শান্ত, পরিশ্রমী, কিন্তু চোখে এক অদ্ভুত দীপ্তি। গ্রামবাসীদের মুখের কথা, মেঘলা গরিব হলেও ওর মুখে যেন আলোর ছটা। মেঘলা ঘর নেই, ভালো জামা নেই, খাবারও কখনো অর্ধেক, তবুও সে হাসি। কারণ তার বিশ্বাস, মানুষের মন যদি ভালো থাকে সবই ভালো হবে। মেঘলার 3টি গুণ ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। নাম্বার 1 দয়া, নাম্বার 2 বুদ্ধি, নাম্বার 3 অদ্ভুত সাহস। এই 3 গুণের অধিকারী ছিলেন মেঘলা। প্রতিদিন ভোরে খেতে যাওয়া, সন্ধ্যায় চালানি কাঠ কুড়ানো, এই দারিদ্র্যের মধ্যেও মেঘলার চোখে স্বপ্ন, একদিন বাবা মাকে সুখী করব। যে রাজ্যে গ্রামটি ছিল সেটি অরুণেশ্বর রাজ্য। রাজা দয়ালু, কিন্তু বার্ধক্য তাকে দুর্বল করে দিয়েছে। রাজ্য অন্ধকারে ভুগছে, জল কমেছে, জমি শুকিয়ে যাচ্ছে, মানুষের জীবন দুর্দিনে। জ্যোতিষী ভবিষ্যৎবাণী করলেন, এক সাধারণ মেয়ের হাতেই রাজ্যের ভবিষ্যৎ গড়ে উঠবে। কিন্তু রাজা জানেন না সে কে। এক বিকেলে মেঘলা জ্বালানি কাঠ কুড়াতে গিয়ে দেখে এক বৃদ্ধা অজ্ঞান হয়ে পড়ে রয়েছে। সব গ্রামবাসী পাশ কাটিয়ে গেলেও মেঘলা তাকে জল খাইয়ে, ছায়ায় বসিয়ে, নিজের খাবার দিয়ে তার প্রাণ বাঁচায়। বৃদ্ধা ধীরে চোখ খুলে বলে, মেয়ে, তুমি কি জানো তোমার হৃদয়ে তোমাকে রাজ্যে পৌঁছে দেবে? মেঘলা হাসি, বিশ্বাস করে না। আমি রাজ্যে? আমি তো চাষার মেয়ে। বৃদ্ধা আস্তে হাসে। যে আলোর খোঁজে থাকে, আলো তাকে খুঁজে পায়। বৃদ্ধা বলে, অদ্ভুতভাবে অদৃশ্য হয়ে যায়। মেঘলা ভয় পেয়ে যায়, এ কি স্বপ্ন ছিল? একদিন নদীর ধারে রাজকুমার অরিন্দম শিকার করতে এসে বিপদে পড়ে। হঠাৎ ঘোড়া ছুটে যায়, নদীর স্রোতে প্রায় পড়ে যাচ্ছিল। মেঘলা তাকে বাঁচায়। চাষার মেয়ে বলে, চিনতে না পারলেও সে ভদ্রভাবে বলে, মেঘলা সাবধান, নদী প্রতারক, কাছে গেলেই টেনে নেয়। অরিন্দম মুগ্ধ। এত সহজ, এত সাহসী, এত বুদ্ধিমতী মেয়ের দেখা সে আগে কখনো পায়নি। অরিন্দম তাকে বলে, তুমি না খুব বিশেষ। মেঘলা হাসে, বিশেষ? আমি তো সাধারণ। অরিন্দম নিজের পরিচয় গোপন করে। দুজনের বন্ধুত্ব গড়ে ওঠে। মেঘলা তার স্বপ্নের কথা জানায়। অরিন্দম মনে মনে প্রতিজ্ঞা করে, এই মেয়েকে একদিন উঁচু জায়গায় নিয়ে যাবে। রাজ্য উদ্ধার করতে প্রয়োজন, তাই রাজা এক বিশাল প্রতিযোগিতার আয়োজন করেছে, যার দ্বারা রাজা পরীক্ষা করতে চায়
এই রাজ্যে কোন নারীর সবচেয়ে বুদ্ধি, দয়া ও সাহস বেশি। এই জন্য গ্রামের সমস্ত মহিলাদের বা সমস্ত নারীদেরকে ডেকেছে। তাই রাজা ঘোষণা করলেন রাজ্য রক্ষার জন্য 3টি পরীক্ষার আয়োজন করা হবে। যে সফল হবে তাকে রাজকুমার অরিন্দম বিয়ে করবে এবং সে হবে ভবিষ্যৎ রানী। গ্রামের সবাই হাসল। চাষার মেয়ে যাবে? মেঘলা বাবার অনুমতি নিয়ে এগিয়ে যায়। হরিপদ কাঁদতে কাঁদতে বলে, মেয়েটা আমার গরিব, ওকে নিয়ে হাসবে সবাই। মেঘলা তার হাত ধরে, বাবা, দারিদ্র তো কোনো দোষের নয়। রাজ দরবার ভরে গেছে। রাজকন্যাদের মতো সাজগোজ করা ধনী পরিবারের মেয়েরা। মেঘলা এসে দাঁড়ালে সবাই হাসে। চাষার মেয়ে রাজরানী হবে? পরীক্ষা 3টি সমস্যার সমাধান দাও। সবাই ভুল করে। মেঘলা সহজ ভাষায় সঠিক উত্তর দেয়। রাজা বিস্মিত, এত বুদ্ধি কোথা থেকে শিখলে? মেঘলা মাথা নিচু করে, জীবনই আমার স্কুল রাজামশাই। দ্বিতীয় পরীক্ষা দয়া। প্রতিযোগীদের সামনে আনা হলো এক আহত হরিণ শাবককে। অনেকে ভয় পেল, কেউ এড়িয়ে গেল। মেঘলা তার শাড়ি ছিঁড়ে ব্যান্ডেজ করলো, মুখে জল দিল। হরিণ শাবক শান্ত হলো। মেঘলা বলল, দয়া না থাকলে রাজ্য শাসন কিভাবে হবে রাজামশাই? রাজা তো মহা খুশি। রাজকুমার অরিন্দম হৃদয়ের ভেতর আলোর ঝলক অনুভব করল। তৃতীয় পরীক্ষা সাহসের পরীক্ষা। অচেনা জঙ্গলে সবাইকে পাঠানো হলো। নিয়ে যেতে হবে রাজ্যের পতাকা। জঙ্গলের নেকড়ে, অন্ধকার, ভয় সবাই পিছিয়ে গেল। মেঘলা মশাল জ্বালিয়ে এগিয়ে যায়। নিজের তীক্ষ্ণ বুদ্ধিতে পথ খুঁজে বের করে। শেষে পতাকা নিয়ে ফিরে আসে। রাজা ঘোষণা করে, সাহস, দয়া, বুদ্ধি সবেতেই সেরা তুমি মেয়ে। মেঘলা দেখে রাজকুমারী সেই নদীর ধারের যুবক। অরিন্দম হাঁটু গেড়ে বলে, তোমার মতো হৃদয়বান কাউকে আমি রানী হিসেবে চাই। মেঘলা কেঁদে ফেলে, আমি তো চাষার মেয়ে রাজকুমার। রাজা স্নেহে বলে, রক্ত, পোশাক কিছুই মাপ নয়, হৃদয়ই রাজরানী বানায়। কুমারী। রাজরানী মেঘলা ও রাজকুমারের জাঁকজমকপূর্ণ বিয়ে হয়। চাষার মেয়ে এখন রাজরানী। রাজপ্রাসাদে উঠেও সে বাবাকে ভুলে যায় না। মেঘলার প্রথম নির্দেশ, গ্রামের গরিবদের জন্য খাবার, স্কুল ও জলের ব্যবস্থা করা হোক। রাজা খুশিতে বলেন, এরকম রানী জন্মালেই রাজ্য বাঁচে। মানুষের জন্ম নয়, তার হৃদয় ঠিক করে সে কোথায় পৌঁছবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখবে পরবর্তী মজাদার ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।